নমস্কার, আমি ডক্টর শতাব্দী দে, বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ, নোভা IVF ফার্টিলিটি শিলিগুড়ির সাথে যুক্ত আছি। আজকে আমরা একটি খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে ডিসকাস করতে চলেছি, সেটা হচ্ছে পুরুষদের মধ্যে বন্ধ্যাত্বর কি কি কারণ হতে পারে। এটা কিন্তু একটি খুব কমন ডাউট আজকাল দম্পতিদের মধ্যে। জানবেন যে যখন 100 জন কাপলস ইনফার্টিলিটি নিয়ে ভুগছে, তার মধ্যে 30% টাইমস মহিলা রেসপন্সিবল, 30% টাইমস পুরুষ রেসপন্সিবল, এবং বাদবাকি কেসে মহিলা এবং পুরুষ দুজনেই রেসপন্সিবল। সো মেল ইনফার্টিলিটি খুবই কমন। একটি স্টাডিতে দেখা গেছে যে 1970s 80s এর কম্প্যারিজনে এখন অবধি, মানে 2020 অবধি, লাস্ট এই 45-50 ইয়ার্স এর মধ্যে মেল ইনফার্টিলিটির প্রবলেমটা কিন্তু অনেকটা বেড়ে গেছে, প্রায় বাই 40-45%। মানে এতটা পরিমাণে পুরুষদের বন্ধ্যাত্বর হারটি বেড়ে গেছে। কি কি কারণ হতে পারে? সবার প্রথম এবং খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে লাইফস্টাইল। লাইফস্টাইল মানে আমি অ্যাডিকশনস বোঝাই। স্মোকিং এর অ্যাডিকশন হলো, অ্যালকোহল কনজাম্পশন হলো, কিংবা খুব স্ট্রেসফুল লাইফ হলো। সো এই সব কারণে কিন্তু পুরুষদের সেক্সুয়াল ফাংশনেও একটি প্রবলেম হয়। তার সাথে যেই শুক্রাণু রিলেটেড প্যারামিটার্স গুলো আছে, সংখ্যা, মোটিলিটি এবং কোয়ালিটি, এগুলোও হ্যাম্পার হয়। দুটো মিলিয়ে কিন্তু এরকম পুরুষ বন্ধ্যাত্বর শিকার হতে পারে। সেকেন্ডলি, ডায়েটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। একটি ব্যালেন্স ডায়েট নেওয়া খুবই ইম্পর্টেন্ট। কি কি ডায়েট নিলে এইসব পুরুষরা ইনফার্টিলিটি ফেস করতে পারে? যদি কেউ খুব অয়েলি ফুড পছন্দ করে, খুব জাঙ্ক ফুড ফ্রিকুয়েন্টলি খায়, প্রসেসড ফুড খুব ফ্রিকুয়েন্টলি খায়, এইসব পুরুষদের কিন্তু সিমেন প্যারামিটারস এর প্রবলেম এবং তার সাথে ইনফার্টিলিটি হতে পারে। সো ডায়েট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। একটি ব্যালেন্স ডায়েট নেওয়া, ফ্রেশ ফ্রুটস, ফ্রেশ ভেজিটেবলস খাওয়াটা খুবই জরুরি, বোথ ফর দ্য মেল অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ফিমেল। থার্ডলি, ওবেসিটি মানে নর্মাল থেকেও বেশি ওজন হওয়া, বডি ওয়েট হওয়া। একজন পুরুষের হাইট এবং বয়স আন্দাজে যেটা আইডিয়াল বডি ওয়েট, ওর থেকে অনেকটা যখন বেড়ে যায়, ওটাকে আমরা বলি ওবেসিটি। বডি মাস ইন্ডেক্স বলে একটা প্যারামিটার আছে, যেটা হচ্ছে মানুষের বডির ওয়েটটা হাইটের সাথে কম্পেয়ার করে একটা পার্সেন্টেজ বের করি। যদি এই বডি মাস ইন্ডেক্সটা 30-র ওপরে চলে গেল, এরকম স্ত্রী কিংবা পুরুষকে আমরা বলি ওবেস। সো ওবেসিটিও কিন্তু শরীরে হরমোনের ব্যালেন্সটাকে ওপর নিচ করে দেয়, একটা ডিসব্যালেন্স ক্রিয়েট করে, এবং স্পার্ম প্রোডাকশনে এবং স্পার্মের কোয়ালিটিতে অনেক রকম প্রবলেম দেখা দিতে পারে। স্পেশালি স্পার্মের ডিএনএ কেও কিন্তু ড্যামেজ করতে পারে। সো এইসব পুরুষরাও বন্ধ্যাত্বর শিকার হতে পারে। নেক্সট, যেটা খুব কমন না, বাট ওয়ান অফ দ্য রিজনস হচ্ছে জেনেটিক প্রবলেম থাকা। হ্যাঁ, কিছু কিছু জেনেটিক প্রবলেমে কিন্তু পুরুষদের বাকি লাইফস্টাইল ঠিক আছে, সবকিছু ঠিক আছে, ডায়েট ভালো আছে, তা সত্ত্বেও দেখা গেছে যে খুব কম শুক্রাণুর সংখ্যা কিংবা শুক্রাণুর কোয়ালিটি খুবই খারাপ। জেনেটিক প্রবলেমস ক্যান বি রেসপন্সিবল। একটা দুটি কমন আছে, যেরকম হয়ে গেল ওয়াই ক্রোমোজোম ডিলিশন কিংবা ক্লাইনফেল্টার সিনড্রোম। যদি এইসব প্রবলেমস থেকে থাকে, তাহলেও কিন্তু পুরুষ ইনফার্টিলিটি নিয়ে ভুগতে পারে, এবং এইসব প্রবলেমস কিন্তু জেনেটিক টেস্টের দ্বারা আমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারি। নেক্সট একটি ইম্পর্টেন্ট হচ্ছে, যদি পুরুষ খুব ফ্রিকুয়েন্টলি হট সনা বাথ নিতে যায় কিংবা খুব টাইট আন্ডারগার্মেন্টস ইউজ করে, এগুলো শুনতে হতে পারে খুব একটা মানে সামান্য ব্যাপার, কিন্তু এগুলো পুরুষের বন্ধ্যাত্বর সাথে খুব ক্লোজলি রিলেটেড। কেন আপনাদেরকে ইন শর্ট বোঝাই। আপনারা জানেন যে টেস্টিস কিন্তু শরীরের বাইরে স্ক্রটামে থাকে। শরীরের টেম্পারেচার থেকে স্ক্রটামের টেম্পারেচারটা প্রায় 1 to 1.5 ডিগ্রি সেলসিয়াস কম থাকে। কেন? কারণ স্পার্মসদের ভালোভাবে বেঁচে থাকার জন্য এবং প্রপার স্পার্ম জন্ম নেওয়ার জন্য কিন্তু টেম্পারেচারটা বডি টেম্পারেচার তুলনায় একটু কম দরকার। আর সেই জন্যই নেচারের নিয়ম, ইট ইজ মেড দ্যাট ওয়ে দ্যাট টেস্টিস শরীরের বাইরে স্ক্রটামে থাকে এবং সেখানকার টেম্পারেচার একটু কম থাকে। এখন হট সনা বাথে কিংবা খুব টাইট আন্ডারওয়্যারে কিংবা যারা খুব ফ্রিকুয়েন্টলি সাইক্লিং করে, এটাতে কি হয়, ওই এরিয়ার টেম্পারেচারটা একটু বেড়ে যায় বাই 1.5 to 2 ডিগ্রি সেলসিয়াস। এই ইনক্রিজ টেম্পারেচার কিন্তু স্পার্মের জন্য খুবই ক্ষতিকারক। এটাতে স্পার্ম প্রোডাকশনটা কমে যায় শরীরে, তার জন্য আমার লো স্পার্ম কাউন্ট হতে পারে, স্পার্মের মোটিলিটির উপরে ইফেক্ট হতে পারে এবং স্পার্মের কোয়ালিটির উপরেও ইফেক্ট হতে পারে। সো ফ্রিকুয়েন্ট ভিজিট টু আ হট সাউনা বাথ অর খুব টাইট আন্ডারওয়্যার ইউজ করা
ক্যান বি ওয়ান অফ দ্য রিজনস যার জন্য একজন পুরুষ বন্ধ্যাত্বর শিকার হতে পারে। নেক্সট আমরা আসবো সাম ফিজিক্যাল কন্ডিশনস লাইক ইনফেকশনস, লাইক ভ্যারিকোসিল। এখন ইনফেকশনস মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বিভিন্ন রকম আছে, সো এগুলোতে স্পার্মসে ইফেক্ট হয়। যদি ছোটবেলায় একটা ছেলের মামস হয়ে থাকে, মানে গ্ল্যান্ডস ফুলে যাওয়া যাকে আমরা বলি, মামস অর্কাইটিসও কিন্তু খুব কমন। হ্যাঁ, সবার যাদের মামস হলো তাদেরই কি ভবিষ্যতে গিয়ে স্পার্ম প্রবলেমস হবে তা না, বাট ইট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পজিটিভ ফ্যাক্টরস। মামসের ভাইরাসটা কিন্তু টেস্টিসকে অনেকটা ড্যামেজ করে, যেটাকে মামস অর্কাইটিস বলা হয়, এবং স্পার্মের প্রোডাকশনকে কম করে দেয়। তারপর হয়ে গেল আপনার ভেরিকোসিল। ভেরিকোসিল মানে টেস্টিসের উপরে এবং স্ক্রটামের উপরে ভেইনস গুলো, যেই ব্লাড ভেসেলস গুলো রক্ত ক্যারি করে, ওগুলো ফুলে যাওয়া, মোটা হয়ে যাওয়া, ওটাকে বলা হয় ভেরিকোসিল। ভ্যারিকোসিলও কিন্তু স্ক্রটামের টেম্পারেচারটাকে বাড়িয়ে দেয় এবং স্পার্ম প্রোডাকশন, স্পার্ম মোটিলিটি এবং কোয়ালিটিটাকে হ্যাম্পার করতে পারে। নেক্সট হচ্ছে অকুপেশনাল হ্যাজার্ডস। অকুপেশনাল হ্যাজার্ডস মানে কিরকম? যদি ধরুন কোনো পুরুষ মাইনিং ইন্ডাস্ট্রিতে কাজ করে, কিংবা ওয়েল্ডিং এর কাজ করে, কিংবা একজন ড্রাইভার, তো এইসব পুরুষদের ক্ষেত্রেও কিন্তু আপনার স্পার্মসের প্রবলেম হতে পারে এবং পুরুষের বন্ধ্যাত্ব হতে পারে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আদার সিস্টেমিক ডিজিজেস, মানে শরীরে বাদবাকি প্রবলেম থাকা। ফর এক্সাম্পল, যদি একজন পুরুষের ডায়াবেটিস থেকে থাকে, কিংবা তার থাইরয়েডের প্রবলেম থেকে থাকে, কিংবা কারো কারো কোনো নার্ভের প্রবলেম থাকে, এই সব ক্ষেত্রেও কিন্তু বন্ধ্যাত্ব হতে পারে। কিভাবে? ডায়াবেটিসে ডায়াবেটিস ডিরেক্টলি শুক্রাণুর ডিএনএ কে হ্যাম্পার করে। শুক্রাণুর ডিএনএটাকে ইনট্যাক্ট রাখতে দেয় না, ডিএনএ তে ব্রেক হয়ে যায়, মানে ডিএনএ গুলো বেসিক্যালি ড্যামেজ হয়ে যায়, ফ্র্যাগমেন্টেশনটা অনেকটা বেড়ে যায়, এবং এই ভদ্রলোক কিন্তু প্রেগনেন্সি আসাতে এনাদের অবশ্যই প্রবলেম হবে। আর যদিও বা প্রেগনেন্সি এসেও গেল, তারপরে কিন্তু মিসক্যারেজ হওয়ার চান্সটা অনেকটা বেড়ে যাবে। সো ডায়াবেটিসকে সময় মতন ডিটেক্ট করা এবং সময় মতন চিকিৎসা করা এবং কন্ট্রোলে রাখা একটি পুরুষের জন্য খুব জরুরি, তার বন্ধ্যাত্বকে থেকে তাকে যদি বাঁচতে হয়। যদি কোনো পুরুষের নার্ভ প্রবলেম থাকে, কোনো নিউরাল প্রবলেম থাকে, এইসব পুরুষরা কিন্তু সেক্সুয়াল ডিসফাংশন নিয়ে ভোগে, মানে ঠিক মতন এনারা মেলামেশা করতে পারেন না ওয়াইফের সাথে, এই কারণেও কিন্তু বন্ধ্যাত্ব হতে পারে। সো এগুলো হলো ফিউ অফ দ্য কমন কারণ যার জন্য একজন পুরুষ বন্ধ্যাত্বর শিকার হতে পারেন। বেশি দেরি করবেন না, সময় মতন একজন স্পেশালিস্টকে কনসাল্ট করবেন, নিজের পুরোপুরি ডিটেলসে চেক আপ করে নেবেন। সব পুরুষদেরকে আমি এটাই বলতে চাবো, যতটা ডিটেলসে আপনারা আপনাদের ওয়াইফের চিকিৎসা ট্রিটমেন্টটা করাচ্ছেন এবং ইনভেস্টিগেশন গুলো করাচ্ছেন, আপনাদের গুলো ঠিক অতটাই ডিটেলসে করাবেন। সময় থাকতে প্রবলেমস গুলোকে ডায়াগনোজ করে সেগুলোর চিকিৎসা করে এগোলে অবশ্যই আপনারা আপনাদের নিজের স্পার্ম দিয়ে বাবা হতে পারবেন। ধন্যবাদ।